তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারার পরে রক্তাক্ত অবস্থায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাটায় বসেছিলেন। কোন জায়গাটা এটা ইনডিফিনিট করা মুশকিল, এই জায়গাটার কথা আমরা শুনে আসছি। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনারা 2025 সালে বাইতুল্লাহ বিন মিশাল হজ কাফেলার সম্মানিত হাজী সাহেবদের তায়েফের সফর এর ভিডিওটি আপনারা দেখতে পাবেন। ভিডিওর শুরুতেই আমরা তায়েফের সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে জেনে নেই। প্রিয় ভিউয়ার্স, তায়েফ সৌদি আরবের মক্কা প্রদেশের একটি ঐতিহাসিক শহর, যার ইতিহাস প্রাক ইসলামিক যুগ থেকে আধুনিক কাল পর্যন্ত বিস্তৃত। ইসলামের প্রথম যুগে অর্থাৎ 620 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের জন্য তায়েফ সফর করেন, কিন্তু বানু সাকিফের বিরোধিতার সম্মুখীন হন। 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয়ের পর তায়েফের বাসিন্দারা দলে দলে ইসলাম গ্রহণ করেন। প্রিয় দর্শক, এছাড়াও শহরটি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্মস্থান হিসাবেও বেশ পরিচিত। বর্তমানে তায়েফ এখন গোলাপের শহর হিসাবে বিখ্যাত, যেখানে গোলাপ চাষ ও পর্যটন শিল্প সমৃদ্ধ। সৌদি ভিশন 2030-এর অধীনে শহরটি পর্যটন ও প্রযুক্তি কেন্দ্র হিসাবে উন্নয়ন করছে। ধর্ম, সংস্কৃতি ও বাণিজ্যের একটি সমৃদ্ধ মিশ্রণ, যা এটিকে আজও গুরুত্বপূর্ণ করে রেখেছে। সম্মানিত ভিউয়ার্স, এখন আপনাদের সামনে বাইতুল্লাহ বিন মিশাল হজ কাফেলার সম্মানিত মুআল্লিম মুফতি সাইফুল ইসলাম সাহেব তায়েফের বিভিন্ন দর্শনীয় স্থানের সৌন্দর্য ও তাৎপর্য তুলে ধরছেন। আমরা তায়েফ মসজিদে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে এসেছি। এখন এখানে আমরা হাজীদেরকে নিয়ে কিছু মুযাকারা করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ তায়েফ, এটা মাকতাবাত আব্দুল্লাহ ইবনে আব্বাস। সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ये बात सच है, हकीकत यही है, नबी आपको मैंने देखा नहीं है, न दूरे मोहम्मद में पैदा हुआ मैं, न साथी सफर का कभी। এটা তায়েফে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানের যে জায়গা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাটায় বসেছিলেন, সেই জায়গাটার পাশে একটি ছোট্ট বাগান করা হয়েছে। এখানে একটা ফ্লাইওভারের মতো করা হয়েছে, 2 রিয়েল দিয়ে প্রবেশ করা যায়, একেবারে খারাপ না। এই হচ্ছে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে মসজিদ, মসজিদে আদ্দাস। হাজী সাহেবের এই বাগান দিয়ে যাচ্ছে। এখান থেকে মোটামুটি পুরো জায়গাটা দেখা যায়। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারার পরে রক্তাক্ত অবস্থায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাটায় বসেছিলেন। কোন জায়গাটা এটা ইনডিফিনিট করা মুশকিল, এই জায়গাটার কথা আমরা শুনে আসছি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাগানে এসে বসেছিলেন। তো এই বাগানটার এখানেই যে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেদমত করেছিলেন, আপ্যায়ন করেছিলেন, পানি আল্লাহ রাসূলের ছেলে যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এখানেই রক্তাক্ত অবস্থায় আল্লাহ রাসূল এসে বসেছিলেন। সেই জায়গাটার মধ্যে এখানে একটা ছোট বাগান করা হয়েছে, পার্ক করা হয়েছে, আর একটা ফ্লাইওভার করে দেওয়া হয়েছে হাজীদের এখান থেকে দেখার সুবিধার্থে। আর এখান থেকে চারপাশটা খুব সুন্দর দেখা যাচ্ছে। কিছু দৃশ্য আপনাদের কাছে শেয়ার করছি, যারা হয়তো এগুলো দেখতে চান, দেখে দেখে পছন্দ করেন, আগ্রহ হয়, এজন্যই দেওয়া আর কি। আল্লাহ পাক তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।